নমস্কার বন্ধুরা, সুমি মহন্তর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা রান্না করছি সাবুদানার খিচুড়ি। আপনারা চাইলে যে কোনো সময়ে সুস্বাদু রান্নাটি করে খেতে পারবেন, তবে আজ আমরা একাদশী উপলক্ষে রান্না করছি, সেজন্য আমরা এখানে ব্যবহার করছি সন্দুক লবণ এবং সূর্যমুখী তেল। আপনারা যারা একাদশী উপলক্ষে রান্নাটি করবেন অবশ্যই সূর্যমুখী তেল অথবা ঘি এবং সন্দুক লবণ ব্যবহার করবেন। আজ আমাদের রান্নার উপকরণ সামগ্রী হচ্ছে সাবুদানা, মুগ ডাল, থাকছে হলুদ, সূর্যমুখী তেল, সন্দুক লবণ, আলু কুচি, ফুলকপি কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, থাকছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরা, ছোটো এলাচ এবং দারচিনি। এখন আমরা রান্নাটি শুরু করব। রান্নাটি শুরু করার জন্য প্রথমেই আমরা মুগ ডালটি ভেজে রেখেছিলাম। সেই মুগ ডালটি এখন আমরা প্রেসারে দেব। তবে একটি শীষ আসার আগেই আমরা মুগ ডালটি নামিয়ে নেব, কেননা যদি একটি বা দুটি শীষ ওঠে তখন সেই মুগ ডালটি একটু নরম হয়ে যেতে পারে এবং খিচুড়ির স্বাদটি নষ্ট হয়ে যেতে পারে। সামান্য পরিমাণ জল দিয়ে প্রেসারের ডালটি বসাই দিলাম। এবার আমরা কড়াইটি গরম করে নিচ্ছি। কড়াইটি গরম করে নেওয়ার পর তেল দিব। কড়াইটি গরম হচ্ছে। যেহেতু আমরা একাদশী উপলক্ষে রান্নাটি করছি, তাই আমরা এখানে দিচ্ছি পরিমাণ মতো সূর্যমুখী তেল। তেলটি আপনারা একটু কম আঁচেই গরম করে নেবেন। এবার আমরা দিয়ে দিচ্ছি আলু কুচি, একই সাথে দিচ্ছি ফুলকপি কুচি, হালকা আছে এগুলো আমরা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো সন্দুক লবণ। আপনারা যে যার মতো লবণ দিতে পারেন। এবারে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আমরা এগুলো তুলে রাখবো। আলু ফুলকপি ভেজে রাখার তেলেই আমরা এখন দেব শুকনো লঙ্কা, দিচ্ছি তেজপাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা, এগুলো একটু ভেজে নেব। এবারে আমরা দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবারে দেব আগে থেকে ভেজে রাখা এবং সেগুলোকে ভিজিয়ে রাখা সাবুদানা। আপনারা আগে থেকেই ভেজে রাখবেন সাবুদানা, তাতে করে আপনাদের অ্যাসিডিটি সমস্যা না হওয়ার সম্ভাবনা বেশি। এবারে দিয়ে দিচ্ছি
আগে থেকেই সিদ্ধ করে রাখা মুগ ডাল। এবার আমরা এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি এবং আলু। এর আগে আমরা শুধুমাত্র আলু এবং ফুলকপি ভাজার জন্য লবণ ও হলুদ দিয়েছিলাম। এবার খিচুড়ি প্রস্তুতের জন্য একবারে হলুদ এবং লবণ দেব। স্বাদ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দেব, আপনারা যে যার মতো দিতে পারেন। খিচুড়ি কষানো হয়ে গেছে। এবারে আমরা এখানে দেব গরম জল, তবে আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। পরিমাণ মতো জল দেবেন। আর আপনারা যদি কেউ চান এটাকে একটু ঝরঝরা করতে, তাহলে আপনারা একটু পরিমাণে জল কম দেবেন, এবং যদি চান একটু ঢিল করতে, তাহলে একটু জল বেশি করে দেবেন। যেহেতু আমরা চাচ্ছি খিচুড়িটার জন্য একটু ঝরঝরা হয়, তাই আমরা পরিমাণ মতো একটু কম জল দিলাম। এবারে আমরা এটা ঢেকে দেব। এবং জল দেওয়া শেষ। এবার আমরা ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি খিচুড়ির কি অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর বুদবুদ উঠেছে। এবার আমাদের খিচুড়িটি অলরেডি হয়ে গেছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না সুন্দর ফ্লেভারটা, তবে আমরা কিন্তু বুঝতে পারছি যে সুন্দর একটা ফ্লেভার এসছে। আপনারা অবশ্যই এই রান্নাটি করবেন, এবং একাদশীর জন্য করলে পারফেক্ট বেশি হবে। আর আপনারা সবাই আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এবারে আমরা ঢাকনাটি খুলে দেখব খিচুড়ির কী অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়ি অলরেডি হয়ে গেছে। স্বাদের জন্য আমরা একটু ধনেপাতা দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটু নেড়ে দেবেন। যেহেতু আমরা এখানে ধনেপাতা দিলাম, তো কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আমরা নামিয়ে নেব। এবারে আমরা ঢাকনাটি খুলে খিচুড়িটি নামিয়ে নেব। ইতিমধ্যে খিচুড়িটি সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। ফ্লেভারও সুন্দর এসেছে, আপনারা হয়তো পাচ্ছেন না, তবে আমরা কিন্তু পাচ্ছি। আমরা দুটো উপকরণ দিয়েই খিচুড়িটি রান্না করলাম, তবে আপনারা চাইলেই আরও অনেক সবজি দিয়ে খিচুড়িটি রান্না করতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য আমরা শেষ মুহূর্তে একটু ঘি দেব, এতে করে একটু স্বাদ বাড়বে। যেহেতু একাদশী রান্না, মুখরোচক না হলে তো ভালো লাগবে না। ধনেপাতা দিয়ে আমরা ঢেকে রেখেছিলাম। এবার আমরা খিচুড়িটি নামিয়ে নেব, তবে নামার আগে একটু সামান্য পরিমাণ ঘি দেব, যাতে করে স্বাদ একটু বাড়ে। আপনারা বুঝতেই পারছেন যেহেতু একাদশী রান্না, মুখরোচক না হলে তো ভালো লাগবে না। আপনারা চাইলেও রান্নার শেষে বা রান্নার প্রথমেই ঘি অ্যাড করে দিতে পারেন, তবে যেহেতু আমরা রান্নার প্রথমে সূর্যমুখী তেল দিয়েছিলাম, এজন্য আমরা শেষ মুহূর্তে একটু ঘি দিয়ে দিলাম। আমাদের সুন্দর রেসিপিটি রেডি হয়ে গেছে। এবারে আমরা এটা নামিয়ে নেব। মধ্যে আমাদের খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে। এখন মা খেয়ে বলবে স্বাদ কেমন হয়েছে। মা এখন খেয়ে দেখো তো কেমন হয়েছে। সুন্দর টেস্ট হয়েছে।
আর হলেও এই রান্নাটা রান্না করি, খেয়ে দেখবেন কেমন লাগছে, কমেন্টে জানাবেন।